সি এর উপাদান মানে কি, এই যে সি এর উপাদান সংখ্যা এখানে এটা হচ্ছে 3। কিভাবে 3? 1 2 3, এটা হচ্ছে 3। একটা সেট, দুইটা সেট, অর্থাৎ একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা উপাদান। তাহলে আমাদের এখানে হচ্ছে সি ইকুয়াল 3 এন, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল 3। এটাকে আমরা এন ধরেছি, এটা এবং 3। এবং সি পাওয়ারের উপাদান সংখ্যা, সি পাওয়ারের উপাদান সংখ্যা লক্ষ্য করুন ডিয়ার লার্নার, সি পাওয়ারের উপাদান সংখ্যা 8। কিভাবে 8? লক্ষ্য করুন পাওয়ার অফ সি এর আমরা যদি কোনো ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখুন 1 পাওয়ার অফ সি, এখানে হচ্ছে পাওয়ার অফ সি, তাহলে হচ্ছে আমাদের এখানে পাওয়ার অফ সি 1 2 3 4 5 6 7 8টা ঘর। এবং এটার উভয় পাশে বাম দিকে এবং ডান দিকে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু পাওয়ার অফ সি অঙ্কগুলো, সেহেতু প্রত্যেকটা সেটই আমাদেরকে এখানে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করতে হবে। একটা জিনিস এখানে মনে রাখা দরকার, পাওয়ার অফ সি এর বেলায় আমাদেরকে সেটের বামে এবং ডানে, অর্থাৎ আমাদের শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী এবং সেটগুলোর ভিতরেও দ্বিতীয় বন্ধনীর ব্যবহার করতে হবে। এবং শুধুমাত্র ক্রসের বেলায় আমাদের ভিতরে প্রথম বন্ধনী থাকবে এবং এর বাইরের বামে এবং ডানে আমাদের দ্বিতীয় বন্ধনী থাকবে। কিন্তু পাওয়ার অফ সি এর বেলায় সবগুলো আমাদের দ্বিতীয় বন্ধনীর ব্যবহার হবে। তো এখানে আমরা যেটা করলাম, এখানে আমাদের পাওয়ার অফ সি ইকুয়াল 8। কীভাবে 8 হলো তো একটু আগে আপনাদেরকে দেখালাম। 1 2 3 4 5 6 7 8, এই 8 মানে হচ্ছে এই 8। এখন 8টাকে আমরা যদি কোনো ঘনমূল করি তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ 3টা 2 গুণ করলে আমাদের এখানে 8 হয়। কিভাবে 8 হয় দেখুন, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমাদের কত হয়? রিয়েল লাইনে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমাদের এখানে এইভাবে আমাদের 8 হয়। তো আমাদের এখানে 2 কিউব মানে হচ্ছে 8। তো 8 এখানে 2-র উপর আমরা কিন্তু কিউব দিয়েছি। দেখুন এখানে আমাদের 2-র উপরে কিউব মানে হচ্ছে এখানে 3, তাহলে এখানে এন এর মান কিন্তু আমাদের 3। তো এখানে এই যে 3টা রয়েছে, এই যে 3টা তিনি কিন্তু মিলেছে। এখন মিলার কারণে আমাদের এখানে 3-এর মান কিন্তু আমাদের এন, তার মানে 2-র উপর আমাদের এন হলো। তো আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে একটাবার আমরা দেখে আসি। বলেছে 2n কে সমর্থন করে। এখানে দেখুন 2n কে কিন্তু সমর্থন করছে।